আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে ডিটক্স। ডিটক্স বলতে সাধারণত আমরা কি বুঝি এবং ডিটক্সের প্রয়োজনীয়তা কতটুকু আমাদের প্রাত্যহিক জীবনে। প্রথমেই একটি প্রশ্ন দিয়ে আপনাদেরকে শুরু করি, বা আমরা নিজেরা শুরু করি। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার কোনো একটি বিষয়ের প্রতি অধিক পরিমাণে আসক্ত হয়ে যাচ্ছেন, বা কোনো একটি বিষয় আপনাকে দিনের পর দিন ধারাবাহিকভাবে একটি বিষয়কে উত্তেজিত করে তুলছে? এই উত্তেজনা হতে বা এই আসক্ত বিষয় হতে পরিত্রাণ করার বিষয়টাকে আসলে কি বলে? জি, ঠিক ধরেছেন। এই আসক্তি হতে নিজেকে রক্ষা করার প্রক্রিয়াকে আসলে আমরা ডিটক্স বলি, বা ডিটক্স বলতে বুঝি। এবং ডিটক্স হচ্ছে আমাদেরকে একটি গভীর বাস্তবতা বলতে শেখায়, বা বাস্তবতার দিকে নিয়ে যায়। আমি আমার গল্প দিয়েই বলি যে এমন একটা সময় ছিল কিছুদিন আগ পর্যন্ত, যখন কিছুদিন আগে আমার বাসায় ওয়াইফাই ছিল না, তখন আমি ফেসবুক বা ইউটিউবিং বা মেসেজিং এর প্রতি এত বেশি দুর্বল ছিলাম যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাসায় বসে আমি ফেসবুকিং করতাম রাত 11টা থেকে 12টা, বা এমন হয়েছে মাঝে মধ্যে এমন হয়েছে যে আমার বাসার ছাদে ছাদে বসে অন্যের বাসায় ওয়াইফাই লাইনটা পাওয়া যেত। মানে ডে বাই ডে রাত 12টার সময় হয়তো বা ফেসবুকিং করতাম, টেক্সটিং করতাম বন্ধু বান্ধবের প্রতি। কখন যে সকাল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই, এতটাই আসক্ত ছিলাম। এবং পর্যায়ক্রমে এই আসক্তি হতে আমার কিছু বই পড়া বা অন্যান্য গল্পের মাধ্যমে বা অন্যান্য কিছু সৃজনশীল বিষয়াদির মাধ্যমে এটা থেকে অনেক কষ্টের পরবর্তীতে হয়তো বা আমরা এটা থেকে আমি ব্যক্তিগতভাবে পরিত্রাণ পেয়েছি। এখনও যদি ফেসবুকিংটা করি বা ইউটিউবিংও করি, তারপরও যথেষ্ট কমানোর চেষ্টা করছি, দিনের পর দিন এটাকে কমানোর চেষ্টা করছি। আমাদের সমাজের 20 থেকে 30 বছর পর্যন্ত ইয়ং জেনারেশন যারা আছে, তারা এই টক্সিক যে বিষয়গুলো আছে, ইউটিউবিং, ফেসবুকিং, মেসেজিং, গেমিং, এই টাইপের বিষয়গুলোর প্রতি দিনের পর দিন তারা আসক্ত হয়ে যাচ্ছে, এবং তাদেরকে এইটি মাথায় একটা চরম উত্তেজনার সৃষ্টি করে, এবং উত্তেজনার প্রেক্ষিতেই এই জিনিসগুলোর প্রতি আসলে মানুষজন বেশি আসক্তি হয়ে যাচ্ছে। তা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ডিটক্স। ডিটক্স আসলে এই উত্তেজনা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আমাদের, বা কি করলে পরে এই জিনিসগুলো থেকে আমরা উত্তরণ করতে পারি, নিজেদেরকে প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। এবং ডিটক্স বলতে সাধারণত আরো সহজভাবে বলতে গেলে কিছু প্রয়োজনীয় কর্মকাণ্ড যেগুলো আমাদের জীবনকে অনেক বেশি সুন্দর করে, এবং প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য অপ্রয়োজনীয় কার্য হতে নিজেকে দূরে রাখার যে বিষয়টা, এটাকে আসলে ডিটক্স বলে। এবং ডিটক্স আমাদের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। টক্সিক বিষয়গুলো আমাদেরকে বেশি দিনের পর দিন আসক্ত করে ফেলছে। এবং ডিটক্স সম্পর্কে যদি আসলে বেশি জানতে চাই, যে আমাদের সমাজের যে সকল বিষয় আছে, এই যত বেশি আপনি বই পড়বেন, গল্প পড়বেন, এবং যত বেশি আপনি কর্মদক্ষতার মধ্যে ব্যস্ত থাকবেন, তত বেশি আপনি এই টক্সিক বিষয়গুলো থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবেন। এবং যে সকল বিষয়গুলো ফেসবুকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাক্তন কর্মকর্তা এবং একজন বিনিয়োগকারী চামাত পালি হিপাতিয়া বলেছেন যে আমাদের মস্তিষ্কের শিরা উপশিরাগুলোর পরিচর্যা প্রয়োজন, দূরদর্শী মনোভাব এবং দীর্ঘমেয়াদী পরিচর্যার খাতিরে সামাজিক মাধ্যমগুলো আসলে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। সোশ্যাল সাইট থেকে বন্ধ করে দেওয়া উচিত, বা মোবাইল থেকে বন্ধ করে দেওয়া উচিত, যাতে করে তরুণ সমাজ এগুলো থেকে ভালো একটা শিক্ষা গ্রহণ করে উন্নতির দিকে এগিয়ে যাবে। এবং এই ফেসবুকিং, ইউটিউবিং বা অন্যান্য যে সাইটগুলো আছে, এগুলোকে গেমিং, বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংস করার জন্য গেমিংটা অনেক বেশি। পাবজি, তারপরে যে মোবাইলে যে খেলে লুডো খেলা, এবং আমাদের ফ্রি ফায়ার, এই জিনিসগুলো তরুণ সমাজকে ধ্বংস করছে বেশি। আমাদের উচিত যে এই সমাজগুলো থেকে, ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং আমাদের পৃথিবী বিখ্যাত একজন ধনী বিল গেটস, তার পরিবার থেকে সবসময় এই মোবাইল বা অন্যান্য যে বিষয়গুলো আছে, টেলিভিশন বা অন্যান্য যে এই ডিজিটাল যে সিস্টেমগুলো আছে, এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করে সর্বোচ্চ যত সম্ভব। প্রয়োজন যতটুকু, এর বাইরে কখনোই তারা এই জিনিসগুলোর প্রতি আসক্তি হয় না, বা আসক্তি ইয়ং মানে আমাদের অভিভাবকরা এই বিষয়গুলো থেকে দূরে রাখে। সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত এই বিষয়গুলো থেকে দূরে থাকা, এবং
ডিটক্সকে নিয়ন্ত্রণ করার জন্য, ডিটক্সগুলো নিজের মধ্যে ধারণ করার জন্য যে বিষয়গুলো মেনটেন করতে হবে, প্রতিদিন সকালবেলা উঠে অন্তত আধা ঘন্টার মতো আমাদের মেডিটেশন করতে হবে। মেডিটেশন করতে হবে 10 মিনিটের মতো, আমাদের বই পড়তে হবে প্রতিদিন সকালে এবং রাতে বই পড়ার অভ্যাসটা করতে হবে, এবং মেডিটেশন করতে হবে। ধর্মীয় যে বিষয়গুলো আছে, নামাজ পড়তে হবে, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো আর যারা যারা মোটিভেশনাল স্পিকার আছে, আরেকটি বিষয় যে আমরা আমাদের সমাজে যারা মোটিভেশনাল স্পিকার আছেন এবং আইকন যারা আছেন, তারা যদি এই ডিটক্স সম্পর্কে বিশদ আলোচনা করেন বা বিশদভাবে কাজগুলো নিয়ে কাজ করেন, তরুণ সমাজকে যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে বোঝানো যায়, তাহলে হয়তো বা আমাদের এই তরুণ সমাজ ডিটক্স সম্পর্কে নিজের মধ্যে ধারণ করবে এবং টক্সিক বিষয়গুলো থেকে দূরে থাকবে। তো আজই শুরু করুন, চলেন আজকে থেকে আমরা শুরু করি, এই ডিটক্সগুলো নিজেদের মধ্যে ধারণ করি, প্রতিদিন মেডিটেশন করার চেষ্টা করি, গল্পের বই পড়া শুরু করি, প্রাত্যহিক পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের কিছু শিক্ষামূলক বই যারা আছেন, যারা মনীষীদের বই, এবং বিশেষ করে এই যে কিছু কিছু স্পেশাল বইগুলো যেগুলো পড়লে পরে আসলে আমাদেরকে নিজেদেরকে সচেতন হিসেবে তৈরি করতে পারবো এবং নিজেদেরকে একজন প্রকৃতি মানুষ হিসেবে তৈরি করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পড়া উচিত এবং এই বিষয়গুলো আসলে আমাদের ফলো করা উচিত। মনীষীদের জীবন ফলো করা উচিত জীবন মান উন্নয়নের খাতিরে। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে যে আমার এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমাদের প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরামের যে সকল সম্মানিত শিক্ষক মহোদয়গণ আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদেরকে এই সুন্দর সুন্দর আয়োজনে সম্পূর্ণ সংযুক্ত করার জন্য। এবং আমাদের যারা সহপাঠী আছেন, যারা প্রশিক্ষণার্থী আছেন, তারাও সুন্দর সুন্দর যে স্পিচগুলো দিচ্ছেন, এগুলো আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে। তো সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি বা আলোচনা শেষ করছি। ভুল ভ্রান্তি ক্ষমা দৃষ্টিতে নেবেন এবং সুন্দর করে পরবর্তীতে যেন আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এবং কিভাবে করলে আমরা এই সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, পরবর্তীতে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।